হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমি আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আমি সকালবেলায় তাড়াতাড়ি উঠে দেখো চা বসিয়ে দিয়েছি, আর চাটা খেয়ে নিয়ে আমার রাত্রের কিছু এঁঠো বাসন ছিল সেইগুলো ধুবো। আর তার সঙ্গে ধরো এমনি বাসি কাজও প্রচুর আছে, সেগুলো করব, কারণ আজকে শ্বশুর শাশুড়ি আসবে। ওরা তো ঘুরতে গেছে আর আজকেই সকালেই নামবে। আর এদিকে দেখো ট্যাপের জলও চলে এসেছে, তো আমি তাড়াতাড়ি বাসন টাসনগুলো ধুয়ে নিব। আর ধোয়ার পরে আমার কিছু কাচাকুচি আছে, সেইগুলো করে নিব। তারপরে আমি রান্না বসাবো। সকালের ট্যাপে তাড়াতাড়ি জল আসে, আর জল তো বেশিক্ষণ থাকে না, তাই রান্নার জল খাবার জলগুলো তাড়াতাড়ি ধরে নিই। আর বাসন ধোয়া কাচাকুচিটাও তাড়াতাড়ি সেরে ফেলি। এদিকে শ্বশুর ফোন করেছিল, ওরা কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বে। আর আমার ছেলেকেও ডেকে পাঠালো, ওরা দিকে থেকে কিছু একটা নিয়ে আসছে সেই জন্য। এদিকে বাস চলে এসেছে আর আমার ছেলে গিয়েও হাজির। তো দেখো আমার ছেলের হাতে একটা শোলার বাক্স, আর শোলার বাক্সতে কি আছে সেটা জানার জন্য আমার মন তো খুবই ছটপট ছটপট করছে যে আমি ওইটা কখন খুলবো। এই দেখো বন্ধুরা, আমার শাশুড়ি দিকে থেকে কি নিয়ে এসেছে। ইলিশ মাছ, এটা কত বড়। এই দেখো কমপ্লিট। তো দেখো আমার শাশুড়ি দীঘা থেকে ইলিশ আর পমপ্লেট নিয়ে এসেছে। তো পমপ্লেটগুলোও দেখলাম বেশ বড় বড় সাইজ আছে, আর ইলিশটাও বেশ বড় সাইজ। তো আমার তো ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম, তো শাশুড়ি মা বলল মাছগুলো তাড়াতাড়ি ভেজে নাও, কারণ দীঘা থেকে নিয়ে আসার সময় মাছগুলো নরম হয়ে গেছে। মাছগুলোতে বরফ দেওয়া ছিল কিন্তু সেগুলো গলে গেছিলো, তাই পমপ্লেট মাছগুলো আগে ভেজে নিচ্ছি। এদিকে দেখো হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশ একদম মেঘলা হয়ে আছে। আর কখনো বৃষ্টি কখনো আবার রোদ, তো এরকমই চলে বর্ষার সময়। আর জামা কাপড় মেলেও তো একদম শান্তি নাই। আমার শ্বশুর শাশুড়ি আর দেওর ওরা তিনজনে মিলে ঘুরতে গেছিল। তো দীঘা গেছিল, তারকেশ্বর, গঙ্গাসাগর আর মায়াপুর। তো ফিরে আসার সময় দীঘা থেকে তোমার পমপ্লেট আর ইলিশ তো নিয়ে এসছে, সেগুলো তোমাদেরকে দেখালাম। আর তার সাথে কৃষ্ণনগর থেকে আসার সময়তে কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়াও নিয়ে এসেছে। তো এই দেখো সরপুরিয়াটা, শুনেছি যে কৃষ্ণনগরে খুব বিখ্যাত সরপুরিয়া পাওয়া যায়, তো সেই জন্যই নিয়ে এসেছে। এই দেখো, আর এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, তাই তোমাদের সঙ্গে একটু এই খাবার আর মাছগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ঘুরে এসে সবাই অসুস্থ আর ক্লান্ত হয়ে পড়েছে। তো আমার শ্বশুর এইখানে বসে আছে, আর শাশুড়ি দেখো ঘরের মধ্যে শুয়ে আছে। তো আমার শাশুড়ি তো এমনিতেই হাঁটাহাঁটি করতে পারে না, আমার শাশুড়ির পা প্রচণ্ডই ফুলে গেছিলো। শাশুড়ি মাকে ডেকে সরপুরিয়াটা আমি পিস পিস করে কাটলাম আর সবাইকে ভাগ করে দিলাম। আর শাশুড়ি মা পাড়ার কয়েকজনকে দেবে।
সরপুরিয়া কাটার সময় আমি তো লোভ সামলাতে পারছিলাম না, তো এক টুকরো আমি কেটে নিয়ে খেয়ে দেখলাম, তো খুব টেস্টি, আমার তো খুব ভালো লাগলো। তো তোমরা যদি কৃষ্ণনগর যাও তাহলে অবশ্যই কৃষ্ণনগরের সরপুরিয়া খেও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।